ব্যর্থতা, সফলতা, হার জিত, সুখ দুঃখ, ওঠানামা এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আর এই সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আর তারা একে অপরের সাথে এমনভাবেই যুক্ত যে একে অপরের ছাড়া মূল্যহীন। এই যে দেখো না, দুঃখ আছে বলেই সুখের এত কদর, মানুষ সুখ খুঁজে মরে। তো যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো তার আগে আমি আমার পরিচয়টুকু তোমাদের দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি বনশ্রী আজ আবার তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালে স্নান সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তো চিন্তা যে কি রান্না করব। আসলে কি বলতো, আমাদের মতো গৃহিণীদের মাথার মধ্যে সবসময় একটাই চিন্তা লেগে থাকে যে সকালে কি জলখাবার দেব, দুপুরে কি ভাতের সাথে খাবার দেব, আর রাত্রে কি রান্না করব, এইগুলোই চিন্তা থাকে। যতই কাজ করি না কেন, এই রান্নাটা যেন একটা বিশাল বড় কাজ আর বিশাল দায়িত্বের কাজ। আর যেদিন রান্না থাকে না সেদিন যে কি শান্তি কি শান্তি, কি আর বলবো তোমাদের। তো তোমরাও নিশ্চয়ই জানো, তোমরাও এই আনন্দটা পাও রান্না না করতে হলে। তো দেখো, বাড়িতে তো কিছুই সবজি ছিল না, চাল ডাল আলু ছাড়া। তো তাই কাকুদের বাড়ি থেকে একটু লাউ ডাঁটা নিয়ে আসলাম, আর গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসলাম। আর কয়েকটা বেগুন ছিল, ভাইদের গাছে বেগুন হয়েছিল, দিয়েছিল। তো বেগুন ছিল, তো ওই দিয়ে ভাবলাম যে মাছ দিয়ে একটু সিদ্ধ ঝোল বানাবো। আর লাউ ডাঁটার গোলা থেকে না অনেকগুলো পাতা বেরিয়েছে, বেশ নরম নরম পাতাগুলো। তো তাই মাকে বললাম একটু সজনে শাক পেড়ে নিয়ে আসতে, তো ওর সাথে মিশিয়ে ভাজা করব। আর একটু লেবু দিয়ে, আর ওই পুঁটি মাছ আছে, তো ওই চুনো মাছ দিয়ে একটু টক বানাবো। তো এই হলো আজকে দুপুরে রান্নাবান্না। আর হ্যাঁ, আলু ভাতে দিয়েছি, আলু মাখবো। তো এই হলো আজকে দুপুরে রান্নাবান্না। তো এই কয়েকটা দিন মানে আজ তো শুক্রবার, শুক্র শনি রবি, এই 3 দিন আমাকে এইভাবেই চালাতে হবে। তো এইদিকে দেখো, এই যে সবজি আমি কেটে নিয়েছি, তো এখন রান্না বসাবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই 3 দিন আমাকে এইভাবেই চালাতে হবে, কারণ রবিবার ছাড়া তো আর কোনো উপায় নেই, কোনো রকম সবজি পাবো না। তো সেই জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর হয়তো কিছু একটা ব্যবস্থা হবে। সেই সবজির দাম যতই হোক না কেন, অল্প বিস্তর হলেও নিয়ে আসবে। তো এদিকে দেখো, লাউ ডাঁটার সবজিটা আমি বসিয়ে দিয়েছি। তো একটু 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা সম্বার দিয়ে তারপর সবজিগুলো তুলে দিয়েছিলাম। তো সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে এখন মশলা দিয়ে দিলাম। আর পাতাগুলো আগে থেকে দেইনি, এখন দিলাম। তো মশলাতে দিয়েছি জিরে আর আদা বাটা, আর একটু পেঁয়াজ বেটে দিয়েছি। তো এদিকে দেখো, লাউ ডাঁটার ঝোলটা বসিয়ে আমি ছাদে এলাম। তো ছাদে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো মেলা হয়নি। তো লাউ ডাঁটার ঝোলটা বসিয়ে এখন চলে এলাম ছাদে কাপড়গুলো মিলতে। দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি বসেছি খেতে। তো এই তো দেখো, লাউ ডাঁটার ঝোল, শাক ভাজা, ডিম ভাজা আর মাছের টক, একটু ডিম ভেজে নিয়েছিলাম। তো ডিম ভাজা, মাছের টক, এই দিয়ে ভাত খাচ্ছি। আর এইদিকে দেখো, এখন চলে এসেছি একদম সন্ধেবেলা। তো অদ্রিজা আর সোহম পড়তে এসেছে, ওদেরকে পড়তে বসিয়ে আমি একটু তরকারিটা বসিয়ে দিচ্ছি। এটা কি তরকারি হচ্ছে জানো তো? এটা হচ্ছে গেঁড়ির বাটি চচ্চড়ি। তো মা পুকুর থেকে গেঁড়ি তুলে নিয়ে এসেছিলো, তো সেগুলোই মা একটু ছাড়িয়ে দিয়েছিল। আর এটাকে এখন আমি এই সমস্ত কিছু মশলা দিয়ে একদম বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে গেঁড়ির বাটি চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এই যে সমস্ত কিছু মশলা দিয়ে তেল দিয়ে বসিয়ে দেব। তো কি বলো তো, এই কয়দিন তো মানে এদিক ওদিক করে ম্যানেজ করেই চালাতে হচ্ছে। আর মা ওই জন্য দুপুরবেলা একটু পুকুরে নেমেছিল, তো পুকুর থেকে গেঁড়ি তুলে নিয়ে এসেছিলো। আর কি বলো তো, সংসারে অভাব থাকুক তাতে কোনো যায় আসে না, সেটা কিন্তু মেনে নেওয়া যায়, সেইভাবে সংসার করা যায়। কিন্তু শান্তি, ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি, এইগুলো খুব দরকার। মানে কি, টাকা পয়সা তো অবশ্যই দরকার, কিন্তু সেটার থেকেও বড় কথা শান্তি, ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি, এগুলো যদি থাকে না, অর্থ একটু কম থাকলেও কিছু যায় আসে না, তাতে ম্যানেজ করা যায়। মানে কি, শাক সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েও খেয়ে দিনটা চালিয়ে দেওয়া যায়। কিন্তু ভালোবাসা, সম্মান ছাড়া কি
সেই সংসারে থাকা যায় বলো? যায় না। তো তাই সংসারে অভাব থাকুক, কিন্তু ভালোবাসা আর সম্মানটুকু থাকুক, সেটা থাকলেই চলবে, আর কিছু চাই না। তো এই যে দেখো, বাটির মধ্যে আমি সমস্ত কিছু মশলা দিয়ে আর তেল দিয়ে একবারে বসিয়ে দিলাম। তো এটা ওর মতো হতে থাকুক, আর আমি ওইদিকে যাই পড়াতে। সোহম আর অদ্রিজা চলে এসেছে, ওদেরকে পড়াবো, আর একটু আঁচটা কমিয়ে দিয়ে যাব, নাহলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর তোমরা তো জানোই আমি হচ্ছে ভোলা মনের, আমার মানে সব থেকে সেরা আমি, কারণ ওই পুড়ে যাওয়া, ফেলে দেওয়া এগুলো আমার কাছে হতেই থাকে। কখন দুধ বসিয়ে দিই পুড়ে যায়, কখন ডাল বসাই চারধারে, ডাল সিটি মেরে চারধারে পড়ে যায়, ফ্যান পড়ে যায় ভাত বসালে, এই সবই হয়। তো দেখো জলটা অনেকটাই মরে এসেছে, কিন্তু এটা একদম শুকনো শুকনো করব। তো জানো তো, এই যে গেরির ঝালপান্নার একটা গল্প তোমাদের সাথে বলছি। তো ছোটোবেলায় মা এরকম বাটিতে করে বসাতো, তো তখন তো এই গ্যাস ট্যাস ছিল না, তখন ওই স্টোভ ছিল আমাদের, স্টোভে করতো মা, না হলে উনুন ছিল, তো উনুনে এরকম মা বাটিতে বসাতো। তো এই বাটিতে বসিয়ে কী হতো, মানে আমার আর দিদির মধ্যে মানে ঝগড়া লাগতো এই বাটিটা নিয়ে, মানে কে বাটিটা নেবে। মানে আমি বলতাম যে আমি বাটি নেব, আর দিদি বলতো যে দিদি বাটিটা নেবে। মানে এই নিয়ে দু বোনের মধ্যে টানাটানি হুড়োহুড়ি লেগেই থাকতো, মারামারি। আর তারপরে তো মা এসে আমাদের দুজনকেই মারতো। তো যাই হোক, সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক গল্প আছে আমাদের। তো আমার আর দিদির মধ্যে সবসময় মারামারি লেগেই থাকতো। কোনো সময়টা, একটা সময় মানে এক বিন্দু সময় ছিল না যে সময়টা আমাদের মধ্যে ভাব থাকতো। সব সময় মারামারি, সব সময় মারামারি। তো মা বলতো যে তোদের দু বোনের মধ্যে যাকে, মানে দুজনকে যদি আমি বাড়িতে রেখে কোথাও চলে যাই, তাহলে এসে দেখবো কেউ না কেউ মার্ডার হয়ে গেছিস। তো এরকমই কথা, মানে এতটাই আমাদের মধ্যে মারামারি হতো। তো চলো বন্ধুরা, আজ এখনও পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখছো জানি না, কতজন বন্ধু দেখছো। তো যারা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, যদি এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওর মধ্যে থেকে থাকো, তাহলে তো যদি মানে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। তো আজকে আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।